আসসালামু আলাইকুম। কুমিল্লার দ্বিতীয় দিকের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি পূর্ব পাড়ে আছি। একটি মাছ কিন্তু হিট হয়ে গেছে। কুমিল্লার ওই যে আশিক ভাই একটি মাছ হিট করছেন, তিনি কিন্তু অলরেডি পানিতে নেমে গেছেন এবং তারা সিগন্যাল দিচ্ছে অন্য শিকারীদেরকে যে মাছটা বামে যাচ্ছে। দেখা যাক বন্ধুরা, হয়তো দারুণ সাইজের কোনো মাছ অপেক্ষা করছে আপনাদের জন্য। দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই। একটু অপেক্ষা করুন, তারপর দেখা যাবে। এই মুহূর্তে শিকারী আশিক ভাই তিনি কিন্তু পানিতে নেমে গেছেন এবং তিনি ধীরে ধীরে বাম পাশের দিকে চলে যাচ্ছেন, অর্থাৎ দুটিয়া দিঘির দক্ষিণ পাশের দিকে চলে যাচ্ছেন। উত্তর পাশ থেকে দক্ষিণ দিকে চলে যাচ্ছেন ক্রমশ। মাছ কিন্তু দক্ষিণ দিকে চলে যাচ্ছে, তিনিও চলে যাচ্ছেন, তার পেছন পেছন আমরাও চলে যাচ্ছি। যাই হোক, এই আশিক ভাই তিনি কুমিল্লার ওই যে র্যাম ফিশিং ট্যাকেলের একজন সদস্য, র্যাম ফিশিং ট্যাকেল বিডির একজন সদস্য। ওই যে দেখতে পাচ্ছেন নেট নিয়ে এক ভাই, তিনি র্যাম ফিশিং ট্যাকেল বিডির সদস্য, তিনি নেট নিয়ে প্রস্তুত। দেখা যাক, মাছ ধীরে ধীরে কিনারে আনার চেষ্টা করছেন আশিক ভাই। আমরা এর আগে তার একটি ভিডিও আগে দিয়েছিলাম, সেটাও একটা বড় সাইজের মাছ ছিল, বড় সাইজের কাতল মাছ ছিল। এই আশিক ভাই ধরেছিল কিছুদিন আগে দুটিয়া দিঘিতে। যাই হোক, এটা তার আরেকটা ভিডিও। তার মানে বুঝাই যাচ্ছে তিনি একজন ভালো শিকারী, যার কারণে একাধিক ভিডিও আমাদের কাছে তার আছে। আগে একটা দিয়েছি, এটা আরেকটা ভিডিও তার এই দুটিয়া দিঘির। যাই হোক, তিনি সাধারণত মাছ সময় নিয়ে খেলে থাকেন। এটা আমরা আগের ভিডিওটা তো দেখেছিলাম, তার আগের যে ভিডিওটা সেটা তো তিনি বেশ সময় নিয়ে মাছটা তুলেছিলেন। তো এটাও মনে হচ্ছে তিনি সময় নেবেন, বোঝাই যাচ্ছে। যাই হোক, এখানে হলো যে মানে এগুলা প্রাইজের খেলা, তো মূল সমস্যা হলো কি, অনেকে হয়তো বলে থাকেন যে মানে পিচ্ছি একটা মাছ এত সময় লাগছে নাকি। এত সময় তো লাগার কথা না, এটা তো আরো তাড়াতাড়ি উঠে যাইতো। আসলে ব্যাপারটা তা না। প্রাইজের খেলাগুলা যেগুলো হয়, এগুলোতে মূলত শিকারীরা ইচ্ছে করে মাছগুলা সময় লাগান, কালক্ষেপণ করেন, কারণ তারা চেষ্টা করে যে মানে কোনো অবস্থাতেই মাছটা যেন ছুটে না যায়, আর সেই জন্যই মূলত এই সময়গুলা লেগে যায় আর কি। আর প্রাইজের খেলা না হলে আসলে এমনটা হতো না। আর প্রাইজের খেলা না হলে হামেশা সবাই পানিতে নেমে যেত না। এই যে প্রাইজের খেলাগুলোতে যে যেমন উনি এখন পানিতে নেমে গেছেন, এবং দুটিয়া দিঘির মধ্যে মানে বড় মাছ ধরলে প্রায় সময় দেখা যায় শিকারীরা পানিতে নেমে যান। এর কারণ হলো ওই যে বললাম, কেউ আসলে মাছ হাতছাড়া করতে চায় না, কারণ এখানে একটা বড় মাছ পাওয়া মানে একটা প্রাইজের লিস্টে ঢুকে যাওয়া, এইটা আসলে কেউ হাতছাড়া করতে চায় না। যাই হোক, মাছ চলে আসছে নেটে, দারুণ অসাধারণ একটা কাতল মাছ চলে আসছে নেটে। আশিক ভাই দারুণ সাইজের একটি কাতল মাছ ধরছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন আপনারা। রাখরে ভাই খারাপ সমস্যা